এই যে আমাদের দ্রুতগামী চলে হচ্ছে কচ্ছপের গতিতে, ব্যানার লাগাইছে আবার দ্রুতগামী। দ্রুতগামী ব্যানারটা নামিয়ে আস্তেগামী লেখেন, বুঝতে পারছেন? ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আজকে বাড়ি থেকে আসার পথে কিছু ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। এত পেছাল পাড়ার সময় নেই, পয়েন্টে আসি। এই যে দেখতেছেন স্টারলাইন বাস, স্টারলাইনে বাসে আমি 11:45 টিকিট কাটি। বাসটা জ্যাম ঠেলা সায়দাবাদে আসতে আসতে ঠিক 12টা বাজে সায়দাবাদে পৌঁছায়। আমি সায়দাবাদে 12টা বাজে বাসে, স্টারলাইন বাসে, নন এসি আর কি, এটাই উঠছি। ওঠার পর চিটাগাং রোড, তাদের স্টারলাইন আরেকটা কাউন্টার আছে, ওখান থেকে তাদের কিছু প্যাসেঞ্জার ছিল, ওখান থেকে উঠাইছে। তারপর গাড়ি টান দিছে। গাড়ি টানার পর তাদের অর্ধেক বাস একদম ফাঁকা, অর্ধেকের বেশি ফাঁকা ছিল। তারপরও কোথাও ব্রেক দেয় নাই, আলহামদুলিল্লাহ একদম চলে আসছি আমরা। অনলি 1.5 ঘন্টা, 12টায় ওখানে সায়দাবাদ থেকে গাড়ি ছাড়ার পরে 1.5 ঘন্টায় আমরা এই যে কুমিল্লা দেখতে পারতেছেন জমজম হোটেল, মিয়ামির অপোজিটে জমজম হোটেলে গাড়িটা ব্রেক দিল। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লার দূরত্ব 93 কিলোমিটার। আমার আসতে সময় লাগছে অনলি ফর 1.5 ঘন্টা। আর আমার ভিডিও স্ক্রিনে যে বাসটি দেখতে পারতেছেন, আমাদের টাঙ্গাইলের দ্রুতগামী বাস, দীর্ঘ বছর যাবৎ আমাদের সার্ভিস দিয়ে আসতেছে। আমি পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামীতে 7টা বাজে উঠি, আর মহাখালীতে নামায় দিছে আমাকে ঠিক 11টা বাজে। তো আমাদের পাকুল্লা থেকে মহাখালীর দূরত্ব হচ্ছে 90 বা 91 কিলোমিটার। আমি স্টারলাইন বাসে সায়দাবাদ থেকে কুমিল্লা চলে গেছি 93 কিলোমিটার মাত্র 1.5 ঘন্টায়। আর আমার দ্রুতগামীতে আমি 7টা থেকে 11টা বাজায় দিছে। 4 ঘন্টা, সে 4টা ঘন্টা সময় লাগাইছে পাকুলা থেকে মহাখালী যাইতে। এই যে আপনাদের দ্রুতগামী বাস, আপনাদের মালিক কর্তৃপক্ষদের জানাচ্ছি, দ্রুতগামী ব্যানারটা নামিয়ে ফেলে খুব দ্রুত আস্তেগামী লাগান, বুঝছেন? আস্তেগামী লেখেন। আমাদের এই রোডে টাঙ্গাইল থেকে প্রত্যেক দিন শত শত যাত্রী ঢাকা যায় অফিস করে। হয় আপনাদের বাসে যায়, আরও কিছু বাস আছে সেগুলোতে যায়। কিন্তু এইভাবে যদি আপনারা বাস চালান তাহলে মানুষজনের অফিস করতে অনেক অসুবিধা হয়ে যায়, বুঝতে পারছেন?